হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোজ অপারেটর ফাউন্ডার। কিছুক্ষণ পরেই আমাদের এই হোন্ডা ফিট এস প্যাকেজের 2019 সালের গাড়িটা ডেলিভারি হবে। আম, আমরা গত সপ্তাহে গাড়িটা আমাদের পোর্ট থেকে রিলিজ করেছিলাম। হোন্ডা ফিট এই মুহূর্তে আমরা যদি এভাবে বলি যে হ্যাচব্যাক সেগমেন্টে যে গাড়িগুলো আছে এর মধ্যে সব থেকে সুন্দর এবং অ্যামিনিটিস ওয়াইজ অনেকই বেটার অপশন। কারণ বাংলাদেশে আসলে হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি খুব বেশি নেই। আপনি যদি 1500 সিসিকে আমি কনসিডার করি, সেক্ষেত্রে আমাদের হাতে হোন্ডা ফিট ছাড়া টয়োটা অ্যাকুয়া হয়। তো ওটাও একটা বেশ ভালো গাড়ি, বাট আমরা যদি অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করি, সেক্ষেত্রে আসলে হোন্ডা ফিট মনে হয় টয়োটা অ্যাকুয়ার থেকে বেটার অপশন হবে। আমরা এর আগে হোন্ডা ফিটের এফ প্যাকেজ এবং এল প্যাকেজ দুটো গাড়ি ইম্পোর্ট করেছিলাম। দিস ইজ আওয়ার ফার্স্ট ইম্পোর্ট, যেটা হচ্ছে গিয়ে আপনার হাইব্রিড এস প্যাকেজ, যেটাকে আর এস সেগমেন্টের গাড়ি বলা হয়। এই গাড়িটা কিন্তু খুবই ইউনিক এবং এটার রোড প্রেজেন্স খুবই ভালো। এটার অপশন ফিচার্সগুলো আমি সবগুলো ইন ডিটেল বলবো। আমাদের ঠিক এক্স্যাক্টলি এই রেড কালারের আর একটু সুপিরিয়র অপশন গ্রেড, যেটা হচ্ছে 4.5 গ্রেডের এবং খুবই লো মাইলেজ, মাত্র 21,000 কিলোমিটার একটা গাড়ি আগামী 3-4 দিন পরে পোর্টে এসে নামবে। সো এই গাড়িটা যদি কারো পছন্দ হয়, আপনি আরো বেটার মাইলেজ এবং আরো সুপিরিয়র কন্ডিশনের একটা গাড়ি আপনার জন্য ওয়েট করছে, যেটা আমাদের পোর্টে নামবে। ইনশাল্লাহ আমরা ঈদের আগে এই গাড়িটা ডেলিভারি করতে পারবো বলে আশা করি। হোন্ডা ফিটের আমরা 3টা প্যাকেজ পাই বেসিক্যালি ব্রড। সেটা হচ্ছে কি এস প্যাকেজ একটা, যেটা হচ্ছে এটা। আমরা এল প্যাকেজে একটা গাড়ি পাই, যেটা হচ্ছে লেদার সিলেকশন প্যাকেজ, যেটাতে আপনি লেদার প্যাকেজ সহ বলি আমরা। আর একটা হচ্ছে এফ প্যাকেজ বা এফ কমফোর্ট প্যাকেজ। তো হোন্ডা ফিটের এস প্যাকেজটা কিন্তু হোন্ডা ফিটের এল এবং এফ প্যাকেজের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট বলতে এটার গ্রিল, এটার লোয়ার গ্রিল, ম্যাশ গ্রিল সবকিছুই ডিফারেন্ট। হেডল্যাম্প ঠিক একই রকমই। আপনি যদি হেডল্যাম্পটা খেয়াল করে দেখেন, এটাতে আপনি একটা ডিআরএল পাবেন, হুইচ ইজ এলইডি, ক্রিস্টাল এলইডি হেডল্যাম্প থাকবে। নিচের পার্টে আপনি এলইডি ফগ ল্যাম্প পাবেন, আর পেছনের টেল ল্যাম্প গুলো সবগুলো এলইডি। সো আমরা যদি সামনে থেকে একটু দূরের থেকে দেখানোর চেষ্টা করি, এস প্যাকেজ এবং এল প্যাকেজের থেকে এটা সামনের পুরো ফ্রন্ট বাম্পারটা কিন্তু একদমই অন্যরকম। আর এই গাড়িটা যেহেতু টপ অফ দ্য লাইন অফ হোন্ডা ফিট, এই গাড়িটাতে কিন্তু অনেকগুলো অ্যামিনিটিস অ্যাডিশনাল দেওয়া আছে। সামনের ফ্রন্ট বাম্পারটার কথা বলছিলাম, যেটা ফ্রন্ট বাম্পার, যদি একটু খেয়াল করে দেখেন যে এটার লোয়ার বাম্পারটাতে শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করে প্লাস্টিকের অনেকগুলো কাজ করা আছে, এবং এটার লোয়ার পার্টটার আপনার নর্মাল যে এস প্যাকেজ এবং এল প্যাকেজ এবং এফ প্যাকেজের গাড়ি থাকে তার থেকে অনেকটুকু ডিফারেন্ট। ম্যাশ গ্রিলটার এখানে আমরা একটু ব্ল্যাকিশ নিকেলের একটা বড় গ্রিল পেয়ে যাচ্ছি, যেখানে হোন্ডার ব্যাচটা থাকবে। এটা লোয়ার পার্টটাতে আপনি হানিকম একটা গ্রিল পাবেন, এটা থেকে এয়ার ইনটেক করার জন্য ব্যবস্থা আছে। এটা লোয়ার পার্টেও আপনার এয়ার ইনটেক করার জন্য হানিকম গ্রিল ব্যবহার করা হয়েছে। এই পার্টটা হচ্ছে গিয়ে আপনার প্লাস্টিক ম্যাটেরিয়াল। এইটার পুরো পার্টটা কিন্তু এমন ভাবে ইন্টিগ্রেট করা, দেখলে মনে হচ্ছে যে গাড়িটাতে একটা বেশ বড় সড়ো একটা বডিকে ইনস্টল করা আছে। আমরা যদি সাইড থেকে দেখি, এখান থেকে দেখলে বোঝা যায় যে আমার গাড়িটাতে কিন্তু এই গ্রিলের কাজটার কারণে আমার দেখতে ফ্রন্ট বাম্পারটা অনেক বেশি অ্যাগ্রেসিভ। ফগ ল্যাম্পের এই পাশে কেসিংটাতে আপনি বেশ বড় নিকেল একটা গার্নিশিং পেয়ে যাবেন। এই স্ট্যান্ডার্ড ফিচার অপশনগুলো একমাত্র হোন্ডা ফিটের এস প্যাকেজের গাড়িতে অ্যাভেলেবল থাকে, এল প্যাকেজ এরকম থাকে না। 2019-এর পর থেকে হোন্ডা ফিট নতুন একটা জেনারেশন আসছে, সেটাতে এস প্যাকেজের গাড়িগুলোর ওভারঅল যে স্ট্রাকচার নতুন ভাবে তৈরি করা আছে। তো এইটা হচ্ছে লাস্ট, যেটা অনেক বেশি অ্যাগ্রেসিভ, এবং এটা রোড প্রেজেন্স আমি বলবো যে অন্যান্য যে হ্যাচব্যাক গাড়িগুলো আছে লাইক
টয়োটার অ্যাকুয়া তার থেকে এটা অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং এটা ফিচার অপশন অনেক বেটার। আমরা যদি সাইড প্রোফাইলের দিকে আসি, এটাতে আপনার হোন্ডা ফিটের যেটা এস প্যাকেজ, এটাতে আপনার 16 ইঞ্চ হোন্ডার সিগনেচার অ্যালোরিম ব্যবহার করে। অন্যান্য প্যাকেজ যেমন এল আর এফ প্যাকেজে হোন্ডা ফিটে আপনার আসলে 15 ইঞ্চ স্টিল রিম বা কখনো কখনো অ্যালোরিম আসতে পারে। এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো। সো অ্যাকুয়া নিয়ে বা এই ধরনের গাড়ি নিয়ে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের প্রবলেম থাকে অনেকের। এই গাড়িটাতে যদিও সাইড স্কার্ট আছে, বাট তারপরও এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো। ডুয়েল টোন কালারের আপনার সাইড ভিউ মিরর আছে, যেখানে আপনার উইঙ্কার মিরর হিসাবে আপনার লাইট দেওয়া আছে গাড়ির সাথে, এবং এটা কিন্তু গাড়ির ডোরের সাথে কানেক্টেড। তো এখানে ছোট্ট একটা কর্নার গ্লাস দেওয়া আছে, যেখান থেকে আপনার গাড়ির ভিজিবিলিটি অনেক বেটার হবে। তো আপনি যখন গাড়িটা চালাবেন গাড়ির ভিতর থেকে, আপনার এই পাশের কর্নার গ্লাস এবং বেশ বড় এবং ভিজিবল যেই উইন্ডশিল্ডটা আছে, এটা দিয়ে গাড়ি আমাদের এরকম ব্যস্ত শহরের মধ্যে যখন আমরা গাড়ি চালাবো ম্যানুভার করাটা অনেক বেশি ইজিয়ার হবে। এখানে আপনি হোন্ডার ব্যাচ পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে কি হাইব্রিড দেখা যাচ্ছে। আর এই গাড়িটার প্রত্যেকটা সেগমেন্টে আপনার এস প্যাকেজের গাড়ি আপনার স্মার্ট এন্ট্রি দিয়ে আসে। পেছনের দিকে যদি যাই, এস প্যাকেজের সবচেয়ে সিগনেচার যে বিষয়টা সেটা হচ্ছে কি এটা স্পয়লার। সো খুব স্পোর্টি একটা স্পয়লার। এটা এল প্যাকেজ অথবা এফ প্যাকেজের গাড়িতে থাকে না। স্পয়লারটা কিন্তু বেশ বড়, এটা একমাত্র এল প্যাকেজের গাড়িতেই পাবেন আপনি। আমরা যদি এটি পাশ থেকে দেখানোর চেষ্টা করি, রুফটা কিন্তু একদমই সমান, সেটা স্ল্যান্টেড হয়ে আপনার অ্যাকুয়ার মতো হয়ে নেমে যায় না। এখানে আপনি শার্প রেটিনা পাচ্ছেন না, বাট রেডিয়েন্টেনা পেয়ে যাচ্ছে, এবং র্যালি রেসের গাড়িতে এই জিনিসটা আসলে খুব সিগনিফিকেন্ট ভাবে দেখানো হয়। এনিওয়ে, এই পাশে এই স্পয়লারটার কারণে কিন্তু গাড়িটার বিউটিটা অনেক বেশি। সো যেটা শুরু থেকে বলতেছিলাম যে এই গাড়িটার আসলে রোড প্রেজেন্স অনেক সুন্দর। আপনি যখন একটা এই ধরনের একটা গাড়ি রাস্তায় চালাবেন, আপনার গাড়ি দেখে মানুষজন তাকাবেন এরকম হবে না। কমপ্লিট এলইডি লাইট টেল ল্যাম্পে ইউজ করে। কম্পোজিশনটা হচ্ছে এখানে আপনার টার্নিং লাইট থাকবে এবং আপনার হচ্ছে ব্যাক লাইটটা থাকবে। বেশ বড় একটা নিকেল গার্নিশ এখানে দেওয়া আছে, এখানে হোন্ডার ব্যাচটা দেওয়া থাকবে। হোন্ডা ফিটের লোগো এবং হাইব্রিডের লোগো আপনি পেছনের দিকে পেয়ে যাবেন। পেছনের দিকে লোয়ার পার্টের এখানে আপনার ডিফিউজার দেওয়া থাকে, যেহেতু এটা টপ প্যাকেজের গাড়ি, এটাতে আপনি এই অপশনটা সহ পেয়ে যাচ্ছেন। সো কমপ্লিটলি এটা যদি আমি বেশি বলা হবে না, বাট একটা হ্যাচব্যাকের এরকম বিউটি আপনি অ্যাকুয়া তো পাবেন না। অ্যাকুয়া জিআর স্পোর্টস অথবা অ্যাকুয়া ক্রস ওভারের ক্ষেত্রে যদি গাড়িটাকে পাশাপাশি দাঁড়ানো হয়, আমার মনে হয় 100 জনের মধ্যে একটা 90% মানুষ আপনাকে হোন্ডা ফিট নেওয়ার ব্যাপারে কথা বলবে। এনিওয়ে, যেহেতু পেছনে চলে আসছি, দেখা যায় আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে রেয়ার ওয়াইপার থাকবে, আর এই স্পয়লারটার সাথে এখানে আপনার একটা স্টপ লাইট মাউন্ট করা থাকবে। ট্রাঙ্ক স্পেস অ্যাকুয়ার থেকে যথেষ্ট বড়, এবং এইটার সিটগুলোকে কিন্তু ম্যাজিক সিট বলা হয়, কারণ এগুলো সবগুলো একটা 60-40 রেশিওতে ভাগ হয়ে যাবে এবং পুরোটা একদম কমপ্লিট বেড হয়ে যাবে। তো আপনি অনেক কার্গো আপনি এই গাড়িটাতে নিয়ে ট্রাভেল করতে পারবেন। এটার স্পেসটা সম্পর্কে আমি এই মুহূর্তে খুব কারেন্টলি আইডিয়া দিতে পারছি না, বাট নট লেস দেন এটা 300। তো 300 লিটার্স আপনি এখানে হয়তো আপনি অ্যাকোমোডেট করতে পারবেন। একটা বড় লাগেজ আর একটা মিডিয়াম সাইজ লাগেজ আপনি এখানে ক্যারি করতে পারবেন। কেবিন লাইট গুলো এখানে গাড়ির সাথে দেওয়া আছে। পেছনের এখানে আপনার টুল বক্স আছে, আর এই পাশে হচ্ছে হাইব্রিড ব্যাটারিটা দেওয়া থাকবে। তো খুবই স্পেশিয়াস। আপনার যদি আরো স্পেস প্রয়োজন হয়, আপনি চাইলে এই লিভারটা ইউজ করে আপনি সিটগুলোকে ফোল্ড করে রেখে দিতে পারবেন, এবং এতে প্রচুর জায়গা পেয়ে যাবেন আপনি। প্রত্যেকটা গ্লাস এই গাড়িটাতে ফুললি ব্ল্যাক টোন এবং ইউভি প্রোটেক্টেড। যারা পছন্দ করেন প্রাইভেসি, তাদের জন্য এটা বেশ ভালো। হোন্ডা ফিটের সবচেয়ে বড় সুবিধার জায়গা যেটা, হ্যাচব্যাক হওয়ার পরেও এই গাড়িটার কেবিন রুম অনেক কমফোর্টেবল। যেহেতু আমরা ঢাকা শহরে গাড়ি চালাবো বা ঢাকার বাইরে, আমরা ছোট ফ্যামিলির জন্য আসলে যে গাড়িগুলো, আমরা যদি 3 জনও বসি এই গাড়িটাতে, আমাদের আসলে বসতে ডিসকমফোর্ট হবে না, কারণ এইটাতে মোটামুটি আপনার বেশ ভালো স্পেস থাকে
এটার আপনার লেগ রুম অনেক ভালো। এই সেগমেন্টের টয়োটা অ্যাকোয়ার সাথে কম্পেয়ার করে দেখবেন যে এটার লেগ রুম অ্যাকোয়ার থেকে অনেক বেশি পাবেন আপনি। এস প্যাকেজের গাড়ি হওয়াতে এই গাড়িটাতে কিন্তু আপনার ফ্যাব্রিক সিট আসে। হোন্ডা ফিটের একটা মাত্র প্যাকেজ যেটাতে লেদার সিট আছে সেটা হচ্ছে এল প্যাকেজ। 3টা হেডরেস্ট দেওয়া আছে যেটা অ্যাডজাস্টেবল, আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ফ্যাব্রিক সিট হলো, এটা সিটের কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এই গাড়িটাতে কিন্তু অ্যাকোয়ার মতো প্রবলেমটা নেই, যেটা হচ্ছে গিয়ে অ্যাকোয়াতে আমরা দুজন বসি, তার লং ড্রাইভে অ্যাকোয়াতে কিন্তু একটু পেছনে বসলে বোরিং লাগে, কারণ আপনি হাতটা রাখতে পারেন না। এই গাড়িটাতে আর্মরেস্টও আছে। আপনি ও এই গাড়িটা আর্মরেস্ট, সরি এই গাড়িটাতে আর্মরেস্ট নেই, বাট আপনি এল প্যাকেজের গাড়িতে আর্মরেস্ট পেয়ে যাবেন। এস প্যাকেজের গাড়িতে আপনি আর্মরেস্ট পাবেন না। ওকে, আর স্পিকার আপনি 4টা ডোরে 4টে স্পিকার পেয়ে যাবেন। আর যদি ম্যাটেরিয়াল গুলো যদি বলি, এখানে সবগুলো হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল। এখানে প্যাডিং এ আপনার ফ্যাব্রিক দেওয়া আছে, আর এই পাশে ছোট আপনার নিকেল একটা গার্নিশিং দেওয়া আছে। এখানে সব ফ্যাব্রিক ইউজ করা থাকে। প্লাস্টিক ম্যাটেরিয়াল হলেও এই ম্যাটেরিয়াল গুলো প্রিমিয়াম, যেহেতু এটা এস প্যাকেজের গাড়ি, এটা ম্যাটেরিয়াল গুলো একটু প্রিমিয়াম থাকে। আমরা যদি ড্রাইভারের পাশের সিটে বসিয়ে দেখি, গাড়িটাতে মজার মজার একটা ফিচার আসছে। যেমন হচ্ছে গিয়ে এই গাড়িটার আপনি যদি সিট গুলো দেখেন, নর্মাল যে এফ প্যাকেজ এবং এল প্যাকেজের গাড়ি, তার থেকে এটা সিট গুলো হচ্ছে গিয়ে সেমি বাকেট সিট। সো আপনাকে কমপ্লিটলি বডি রোল সহ্য করতে হবে না, গাড়ি আপনার সিট গুলো আপনাকে কমপ্লিটলি ধরে রাখবে। ইন্টেরিয়ার ওয়াইজ এটা কিন্তু সবচেয়ে সুপিরিয়র সেগমেন্টের হ্যাশব্যাক, কারণ এটার ওভারঅল যদি আপনি ইন্টেরিয়রটা দেখেন, কোনোভাবে এই গাড়িটাকে নর্মাল একটা হ্যাশব্যাক বা 20-22 লাখ টাকা একটা গাড়ি পারচেজ করছেন তার মতো লাগবে না, কারণ এটাতে অ্যামেনিটিস গুলো খুবই প্রিমিয়াম। ইয়াদার্সে নেভিগেশন প্লেয়ার আসছে ফুল স্ক্রিন টাচ, যেটা হচ্ছে গিয়ে অলমোস্ট প্রায় 9.5 ইঞ্চির মতো। এই পাশে আপনি পোর্শনটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে এসির। ডুয়েল ক্লাস ট্রান্সমিটার থাকবে, 1500 সিসির একটা গাড়ি। এখানে আপনি কাপ হোল্ডার পেয়ে যাবেন, এখানে আপনি মোবাইল বা অন্য আদার অ্যাক্সেসরি রাখার জন্য স্পেস পেয়ে যাবেন। পাওয়ার আউটলেট থাকবে এই পাশে, ইউএসবি চার্জিং অপশন সহ পেয়ে যাবেন। এখানে আপনি 6টা এসআরএস এয়ারব্যাগ পাবেন, আর যেটা 4টা থাকবে হচ্ছে গিয়ে আপনার এই কার্টেন পিলারের সাথে, আর বাকিগুলো থাকবে আপনার স্টিয়ারিং হুইলের সাথে এবং হচ্ছে গিয়ে এই ড্যাশবোর্ডের উপরে। এসি পাবেন যথেষ্ট ভালো। আমরা যদি উপরের দিকে দেখি, হোন্ডা সেন্সিং আছে, তার মানে হচ্ছে কি আপনার সিটি ব্রেক অ্যাসিস্ট অথবা অটোনোমাস ব্রেকিং, লেন ডিপারচার অ্যালার্ট এবং অ্যাডাপটিভ হাই বিম সবকিছু আপনি গাড়ির সাথে পেয়ে যাবেন। এই গাড়িটাতে অ্যাডিশনাল যেটা আসছে জাপান থেকে, সেটা হচ্ছে জাপানে যিনি ইউজার ছিলেন উনি এই জিনিসটা ইনস্টল করে রাখছেন। তো সানভিজরের সাথে এটা অ্যাটাচ করা, তো এটা একটা খুবই ভালো অপশন। আমরা ভিজিবিলিটি নষ্ট হয় না, আবার আপনি সানলাইট থেকে আপনি প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন। এই অপশনটা আপনার সানভিজরের সাথে আছে, এবং আলাদা করে কিন্তু আপনার এই যে সানভিজরটাও আছে। তো এখানে আপনি একটা ভ্যানিটি মিরর পাবেন, কিন্তু কোনো লাইট থাকতেছে না, এটাকে আলাদা করে রাখতে পারেন। আর এই জিনিসটাকে আপনি আলাদাভাবে সেট করে নিতে পারবেন। এটা ড্রাইভার সাইডেও একইভাবে দেওয়া আছে। সো ভেরি গুড অপশন, জাপান থেকে হয়ে আসছে। ওকে, আমরা একটু ড্রাইভার সাইডের দিকে যাই, আর গাড়িটার ড্রাইভিং যে ডাইনামিক্স গুলো আছে সেগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে দরজাটা খুললে যেটা মনে হচ্ছে খুবই ওয়েটি এবং ওয়েল বিল্ড। সো অ্যাকোয়ার অনেক সময় অনেক সস্তা গাড়ির মতো মনে হয়, ধরলে একটু হালকা টাকা লাগে, বা এই জিনিসটা এখানে হবে না। সিটে ঢুকলে প্রথমে যেটা হচ্ছে কি এন্ট্রি এক্সিটটা খুবই ইজি। ফুল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি আপনি পেয়ে যাবেন। স্মার্ট এন্ট্রি থাকতেছে পুশ স্টার্ট সহ। স্টিয়ারিং হুইল থেকে যদি শুরু করি, ফুললি লেদার আপনি স্টিয়ারিং হুইল পাবেন। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল থাকবে গাড়িটাতে। এই পাশে আপনি ইনফোটেইনমেন্ট কন্ট্রোল সিস্টেমটা পেয়ে যাবেন, আর আপনি হ্যান্ডস ফ্রি অপারেশন করতে পারবেন এখানে মোবাইল থেকে। ফুললি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি, এবং হোন্ডার এসি পারফরমেন্স যথেষ্ট ভালো। তো 1500 সিসির গাড়ি হ্যাচব্যাক ছোট, যাদের কাছে মনে হয় এসি খুব ভালো পারফর্ম করবে না, তারা চাইলে, আজকে তো ইনশাল্লাহ গাড়িটা ডেলিভারি হয়ে যাবে, বাট আমাদের 7 তারিখ 8 তারিখ ইনশাল্লাহ ঈদের আগে আমাদের ঠিক একই রকম একটা গাড়ি আসবে, আপনারা চাইলে সেটা এসে একটু দেখে যেতে পারেন।
এই গাড়িটা যেহেতু এস প্যাকেজের গাড়ি, এটাতে 3টা ড্রাইভিং মোডে 4টা ড্রাইভিং মোডে বেসিক্যালি গাড়িটা চালানো যায়। প্রথমটা হচ্ছে কি আপনার ইকো মোড, ইভি মোড, আর একটা হচ্ছে গিয়ে নর্মাল বা ইকো মোড যেটাই বলি, আর হচ্ছে স্পোর্টস মোড। সো আপনি স্পোর্টস মোডটা যখন অন করবেন, স্পোর্টস মোড অন করে এই গাড়িটার স্টিয়ারিং হুইলের সাথে, এখান থেকে আমি জানি না দেখা যাচ্ছে কিনা প্রপারলি, এখানে কিন্তু প্যাডেল শিফটার আছে। সো প্যাডেল শিফটার দিয়ে আপনি গাড়িটাকে চাইলে ম্যানুয়ালি ড্রাইভ করতে পারবেন। সো এস প্যাকেজ নিলে এই অ্যাডিশনাল অপশন ফিচারটা আপনি পেয়ে যাবেন। আর যেটা বলছিলাম যে ভিতর থেকে বসলে যেটা সবচেয়ে বড় সুবিধা হয় সেটা হচ্ছে কি এটা ম্যানুভার করার জন্য এই যে ব্লাইন্ড স্পট গুলো থাকে এই গাড়িতে অনেক কম, কারণ কর্নার গ্লাস গুলো দেওয়া আছে এবং গাড়ির ভিজিবিলিটি কিন্তু অনেক বেশি। সো ইনশাল্লাহ আপনি যখন গাড়িটা ড্রাইভ করবেন তখন দেখবেন যে অনেক আপনি বেটার ফিল করতেছেন। নিচের পার্টে এখানে আপনার হোন্ডা সেন্সিং অপশনস গুলো দেওয়া আছে। সো আপনি চাইলে এখান থেকে অপারেট করতে পারবেন। ইকোনমি বাটনটা দেওয়া আছে, এখানে ছোট্ট একটা স্টোরেজ আছে, এটাকে চাইলে আপনি কাপ হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারেন অথবা অন্য সময় যে কোনো স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারেন। এই গাড়িটার ফুয়েল ইকোনমি, রেটেড ফুয়েল ইকোনমি যদি বলি জাপানে, এই গাড়িটা হচ্ছে কি আপনার 35 কিলোমিটার পার লিটার এটা দিবে। বাট ইন রিয়েল ওয়ার্ল্ড ড্রাইভিং এ যদি বলি এটা হয়তো অ্যারাউন্ড 15 to 20 কিলোমিটার পার লিটার আপনি পাবেন। বাংলাদেশে আপনি যখন ঢাকার মতো একটা সিটিতে আপনি গাড়ি ড্রাইভ করবেন তখন আসলে এই গাড়িটার ফুয়েল ইকোনমিটা 12 থেকে 15 মধ্যে থাকবে আশা করি। মোর দ্যান 15 কিলোমিটার পাওয়ার জন্য আসলে আপনাকে ড্রাইভিং প্যাটার্ন এবং গাড়ির ওয়েট সবকিছু আপনাকে কনসিডার করতে হবে। হাইওয়েতে এটা 20 কিলোমিটার পার লিটার খুব অনায়াসই পাওয়া যাবে। তো এটা ফুয়েল ইকোনমি যথেষ্ট ভালো। এটার যে ইঞ্জিনটা আছে সেম ইঞ্জিনটা হোন্ডা গ্রেসে এবং হোন্ডা ভেজারে ব্যবহার করে। 1.5 লিটার যে ইঞ্জিনটা আছে এই গাড়িটার আপনার যদি আউটপুট বলি সেটার প্রায় 89 কিলো ওয়াটের মতো। হর্স পাওয়ার হিসেবে চিন্তা করলে এটা প্রায় 90 হর্স পাওয়ার মতো। বাট এটা যখন ফুললি চার্জ থাকবে এটার ব্যাটারিটা তখন আপনি এটা থেকে প্রায় 130 হর্স পাওয়ার আপনি আউটপুট পাবেন। সো এই আউটপুটটা আসলে আপনার এই সেগমেন্টের অন্য কোনো গাড়ি, যেটা আমি অ্যাকুয়াকে মিন করতেছি, ওটা তো আপনি পাচ্ছেন না। তো সেই হিসাবে এটা বেশ ভালো। এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 40 লিটারের মতো। আপনি যদি এই গাড়িটা একবার ফুয়েল ফিল করে নেন আপনার ইনশাল্লাহ এই গাড়িটা ঢাকার মধ্যে অ্যাটলিস্ট আপনাকে 15 ডেজ নর্মাল ইউজুয়াল ইউজেসকে কনসিডার করে বললে এরকম আপনি পেয়ে যাবেন। আর এটা ড্রাইভিংটা অনেক বেশি কমফোর্টেবল। ড্রাইভিং ডাইনামিক্সটা যদি আমি বলি, যারা এই গাড়িটা চালিয়েছে তারা আসলে অন্য সেগমেন্টের কোনো গাড়ি আর পছন্দ হবে না। এই গাড়িটার আপনি যখন ড্রাইভ করবেন দেখবেন যে এটা খুবই রিজিড ইন টার্মস অফ স্টিয়ারিং স্টেবিলিটি, বাট এটা হওয়া সত্ত্বেও এটা কিন্তু সাসপেনশন অনেক কমফোর্ট পেয়ে যাবেন। এটা হোন্ডা ভেজেলের মতো ওই স্টিফনেসটা আপনি পেয়ে পাবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এই গাড়িটা যখন আমি পারচেস করব, যেটা প্রাইস অ্যারাউন্ড 22 লাখ থেকে 22.5 লাখ টাকার মধ্যে, এই গাড়িটা কিন্তু ডেফিনেটলি ওর্দি টু বাই। কারণ এটা ড্রাইভিং পারফরমেন্স, এটা আউটপুট, ফুয়েল ইকোনমি, এটার ফিচার অপশনস এবং এটা রোড প্রেজেন্স দেখতে সুন্দর, সবকিছু মিলে এই গাড়িটা কিন্তু একটা কমপ্লিট ভ্যালু ফর মানি। তো যারা হ্যাচব্যাক সেগমেন্টে গাড়ি কেনার প্ল্যান করছেন অথবা প্ল্যান করছেন যে আমার একটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি লাগবে, তারা অ্যাকুয়ার সাথে সাথে এই গাড়িটাও দেখতে পারেন। এই মুহূর্তে আমাদের ঢাকা অ্যাকুয়াও রেডি আছে। তো আপনারা যদি হ্যাচব্যাক সেগমেন্টে কোনো গাড়ি পছন্দ করেন তাহলে চলে আসতে পারেন আমাদের শোরুমে, এসে গাড়িগুলোকে ফিজিক্যালি টেস্ট ড্রাইভ করে আপনার বাইং ডিসিশন নিতে পারেন। থ্যাংক ইউ। যদি কারো কোয়েশ্চেন থাকে এবং এরকম আরেকটা ফিট আপনার পছন্দ হয়, এটা রেড কালারের, এই সেম কালার একটা গাড়ি আছে আমাদের, যেটা ইনশাল্লাহ আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পোর্টে নামবে। আপনারা চাইলে সেই গাড়িটাও দেখতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন। আমাদের ওয়েবসাইটে এটা গাড়ির সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডিটেলসটা নিয়ে আপনার বাইং ডিসিশনটা নিতে পারেন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে নক করে জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।